হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বাইন্ড রিসার্চ অ্যালগোরিথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুঝে নেব। খুবই গুরুত্বপূর্ণ অ্যালগোরিথম কম্পিউটার সায়েন্সে, সব কোর্সই আমাদের লাগবে। প্রথমে আমরা ডেফিনেশন জানবো। হোয়াট ইজ বাইনারি সার্চ? ডেফিনেশন কি? বাইনারি সার্চ ইজ এ ফাস্ট অ্যালগোরিথম ফর ফাইন্ডিং এ টার্গেট ভ্যালু ইন এ শর্টেড অ্যারে। শর্টেড অ্যারের মধ্যে যদি খুব তাড়াতাড়ি আমরা কোনো জিনিস সার্চ করতে চাই, বাইনারি অ্যালগোরিথমটা নেব। আমরা জানি দুটো পপুলার অ্যালগোরিথম, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ, সার্চিং দুটো অ্যালগোরিথম। তার মধ্যে লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি অনেকটা বেশি, টাইম কমপ্লেক্সিটি বেশি। ফর এক্সাম্পল, যে ডেটা সেট কম থাকে ঠিক আছে, আদারওয়াইজ বড় ডেটা সেটে কিন্তু লিনিয়ার সার্চ সুটেবল না, বাইনারি সার্চ এখানে সুটেবল। তো বাইনারি সার্চ হচ্ছে ফার্স্ট অ্যালগোরিথম ফর ফাইন্ডিং এ টার্গেট ভ্যালু ইন এ শর্টেড অ্যারে। শর্টেড অ্যারের মধ্যে কোনো জিনিস সার্চ করতে গেলে এটা খুবই সুটেবল অ্যালগোরিথম। কনসেপ্টটা কি? অ্যারে ইজ ডিভাইডেড টু হাফস অ্যান্ড সার্চ স্পেস ইজ হাফ এট ইচ স্টেপ। অ্যারে ইজ ডিভাইডেড, প্রত্যেক ইটারেশন মানে প্রত্যেক রাউন্ডের পর ডেটা কিন্তু হাফ হয়ে যাবে। প্রথমে আমরা যদি ডেটা দিয়ে স্টার্ট করবো, প্রত্যেক রাউন্ডের পর ডেটা কিন্তু 50% কমে যাবে। এই অ্যালগোরিথমটা খুবই পপুলার। আর এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক ধরনের প্রোগ্রামিং এর অ্যালগোরিথম মধ্যে ইউজ হয়। ডিভাইড অ্যান্ড কনকার, প্রত্যেক স্টেপে কিন্তু আমরা ডেটা কিন্তু হাফ হাফ করে যাচ্ছি। কমপ্লেক্সিটি যদি স্টাডি করি, বিগো নোটেশন এখানে মেনশন করা আছে, টাইম কমপ্লেক্সিটি log n বেস 2 আছে। স্পেস কমপ্লেক্সিটি দেখো ইউনিফর্ম। এবার আধুনিক দিনে দেখো স্পেস কমপ্লেক্সিটি ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না বলা ঠিক হবে না, কিন্তু টাইম কমপ্লেক্সিটি বেশি প্রেফারেন্স দেওয়া হবে। যদি সাপোজ আমাদের চুজ করতে হয় যে একটার মধ্যে একটা কম্প্রোমাইজ যদি করতে হয়, আমরা টাইম কমপ্লেক্সিটিটা বেছে নেব, চেষ্টা করতে হবে টাইম কমপ্লেক্সিটি কমানো। এবার এক্সপ্লেনেশন দেখো, এখানে বাইনারি সার্চ অ্যালগরিথম বুঝতে গেলে আমাদের জানতে হবে যে প্রথমে বাইনারি সার্চ অ্যালগরিথম কি ধরনের ডেটার উপরে কাজ করবে। এটা শর্টেড ডেটার উপরে কাজ করবে। তো সাপোজ আমাদের 10টা এলিমেন্টের একটা অ্যারে আছে, তার প্রথম এলিমেন্ট হচ্ছে, প্রথম যে পজিশন তাকে আমরা ধরবো লো জিরো, আর হাই যেটা হবে সেটা হচ্ছে সাইজ অফ দি অ্যারে -1। অর্থাৎ যদি 10টা এলিমেন্ট হয় তাহলে 10 - 1 9 হবে, সেটা আপার লিমিট। মানে লো হচ্ছে জিরো আর হাই হচ্ছে 9। এবার প্রথমে আমরা কি করবো, আমরা মিড ভ্যালুটা বার করে নেবো। মিড ভ্যালু হচ্ছে লো প্লাস হাই বাই 2। এবার এইটা মিড ভ্যালুটা না, ঠিক মিড পজিশনটা, অ্যারের মিড পজিশন। মানে যদি 0 + 9 হয় তাহলে 0 + 9/2 মানে 4.5 মানে 4। অর্থাৎ অ্যারের 5 নম্বর এলিমেন্ট হচ্ছে মিড। এটা বার করার পর এবার আমরা কি করবো, কম্পেয়ার দি টার্গেট উইথ মিডিল এলিমেন্ট। টার্গেট হচ্ছে মানে আমাদের সার্চ এলিমেন্টটা মিডিল এলিমেন্টে কম্পেয়ার করে দেখি যে তারা এলিমেন্ট কোন পজিশনে আছে, সেটাকে মিডের সমান। যদি মিডের সমান হয় তাহলে সার্চটা সাকসেসফুল হচ্ছে, ওই পার্টিকুলার এলিমেন্ট আমাদের রিটার্ন হয়ে যাবে। আরেকটা হতে পারে যে আমরা যেটা সার্চ করছি সেটা মিড থেকে কম। মিড থেকে যদি কম হয় তাহলে মিডের উপরে আর কোনো প্রয়োজন নেই সেই ডেটাগুলো, তাহলে আমরা সার্চটা শুধু লেফট হাফে করবো, মানে লোয়ার হাফে করবো। আর যদি সার্চটা মোর হয়, যেটা আমরা সার্চ করছি টার্গেট এলিমেন্ট মিড থেকে যদি বেশি হয়, তাহলে আপার লিমিটে সার্চ করবো, আপার হাফে সার্চ করবো, নিচে হাফের কোনো প্রয়োজন নেই। এই যে সাইকেলটা আছে, এই সাইকেল যদি আমরা কন্টিনিউ করতে থাকি, খুবই শীঘ্রই আমরা সার্চ পজিশনে পৌঁছে যাব। তো দেখো এখানে বলা হচ্ছে রিপিট দি টার্গেট, রিপিট আনটিল দি টার্গেট ইজ ফাউন্ড অর দি পয়েন্টার প্রসেস। পয়েন্টার ক্রস করে যাওয়া মানে সার্চটা ফেল হয়ে গেল, অর্থাৎ এলিমেন্ট নেই। এবার এটা হচ্ছে প্রপার অ্যালগোরিথমটা। তো প্রথমেই দেখে না আমরা stdio.h হেডার ফাইলটাকে ইনক্লুড করছি আমাদের প্রোগ্রামে। এটা জানো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডার ফাইল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। তো এখানে আমরা বাইনারি সার্চ নামে একটা ফাংশন বানিয়েছি, যেটা 3টে প্যারামিটার নিচ্ছে। ARR নামে একটা অ্যারে নিচ্ছে, যেটাকে ইন্টিজার অ্যারে। সাইজ মানে টোটাল সাইজ অফ অ্যারে, সেটাও ইন্টিজার। আর টার্গেট হচ্ছে আমাদের, টার্গেটটা কি, টার্গেট হচ্ছে সার্চ এলিমেন্ট যেটা আমরা সার্চ করছি। সো লো হচ্ছে সাপোজ, আচ্ছা এবার দেখো, ফার্স্ট আমরা দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, একটা লো একটা হাই। লোটা 0-তে ইনিশিয়ালাইজ করেছি, হাইটা সাইজ -1 ইনিশিয়ালাইজ করেছি। তার মানে যদি আমাদের কাছে 10টা এলিমেন্ট হয় তাহলে লো হচ্ছে 0, সাইজ হচ্ছে 9। এবার লুপটা শুরু হচ্ছে। লুপ কতক্ষণ কাজ করবে?
যতক্ষণ লো ইজ লেস দেন ইকুয়াল টু হাই, লোর ভ্যালু যতক্ষণ হাই থেকে কম বা ইকুয়াল টু আছে, কি বার করা হচ্ছে? মিড ভ্যালু প্রথম বার করুন। মিড ভ্যালু হচ্ছে হাই প্লাস লো বাই টু। তো হাই কত? হাই হচ্ছে আমাদের জিরো, হাই হচ্ছে 9, লো হচ্ছে জিরো। জিরো প্লাস 9/2 মানে 4.5 মানে 4। সো মিড ভ্যালু কত হচ্ছে আমাদের? অ্যারে মিড, অ্যারে মিড ইজ ইকুয়াল টু টার্গেট, এই আর আর মিড, মিড পজিশন, আমাদের যে মিড পজিশন সেটা দেখতে হবে টার্গেটের সমান। টার্গেটের যদি সমান হয় তাহলে সার্চ সাকসেসফুল, সেই পজিশনটা রিটার্ন হয়ে যাচ্ছে। আর সেটা যদি না হয় তাহলে কি হতে পারে? এবার দেখতে হবে যে আমাদের এলিমেন্ট মিড থেকে বেশি না মিড থেকে কম। এ আর আর মিড গ্রেটার দেন টার্গেট, মানে মিডের যে এলিমেন্টটা সেটাকে আমাদের সার্চ এলিমেন্ট থেকে বেশি। মিড এলিমেন্ট সার্চ এলিমেন্ট থেকে বেশি মানে কি? আমাদের ডেটাটা লোয়ার হাফে আছে। লোয়ার হাফে যদি ডেটা হয় তাহলে আমরা কি করবো? আপার হাফটাকে বাদ দিয়ে দেবো। কি করে বাদ দিলাম? মিড -1 করে দিলাম, আপার হাফটা রিডিউস হয়ে মিড -1 হয়ে গেল। আর ডেটা যদি ধরো উল্টো হয়, মানে মিড এলিমেন্ট যদি টার্গেট থেকে বড় হয়, মিড এলিমেন্ট যদি টার্গেট ছোট হয়, মানে টার্গেটটা যদি বড় হয়, তাহলে আমরা কি করবো? লোয়ার হাফের আমাদের প্রয়োজন হবে না, লোয়ার হাফটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ লোটাকে মিড+1 করে দিলাম। এই যে প্রসেসটা হলো, তার মানে কি প্রথম রাউন্ডের শেষে আমাদের ডেটা আইদার লোয়ার হাফ পেলাম বা আপার হাফ পেলাম বা সাকসেস হয়ে গেল। সাকসেস যদি না হয় তাহলে লোয়ার হাফ পেলাম বা আপার হাফ পেলাম, মানে ডেটাটা হাফ হয়ে গেল। কিন্তু এবার নতুন আপার আর নতুন লোয়ার বাউন্ডারি দিয়ে আবার এই প্রসেসটা কন্টিনিউ হলো। আবার মিড ভ্যালু বার করবো, আবার দেখবো যে সাকসেসফুল হয়েছে না লোয়ার হাফে আছে না আপার হাফে আছে, দিয়ে আবার ডেটাটা হাফ করে দেবো। তো এই প্রসেস কন্টিনিউ হবে যতক্ষণ আইদার অ্যারে মিড টার্গেট ম্যাচ করে যাচ্ছে, ইন দ্যাট কেস যে পজিশনে ম্যাচ করলো তার ভ্যালুটা রিটার্ন করে দেবো, বা এই লুপটা শেষ হয়ে গেল কোথাও ম্যাচ করলো না, তখন আমরা -1 রিটার্ন করবো, মানে ফেলিয়ার হয়েছে। ঠিক আছে? এবার দেখো, এবার আমরা মেইনটা স্টাডি করবো। এই দেখো মেইন ফাংশন, ইন্ট এ আর আর, অ্যারে হচ্ছে আমাদের মেইন ফাংশন। এটা মেইন ফাংশন, এর মধ্যে আমরা একটা অ্যারে নিয়েছি 10টা এলিমেন্ট নিয়ে। প্রথমে আমরা অ্যারের সাইজ বার করে নেবো, সাইজ অফ এ আর আর বাই সাইজ অফ এ আর আর জিরো। এই টেকনিক দিয়ে দেখো, এটা একটা টেকনিক যেটা দিয়ে আমরা অ্যারের সাইজ মানে নাম্বার অফ এলিমেন্টস বার করতে পারি। তো সাইজ অফ এ আর আর, অ্যারের সাইজ কত? 10টা এলিমেন্ট আছে, তার মানে 10 ইন্টু, এবার ইন্টিজারের সাইজ দেখো, আগেকার দিনে তো 2 বাইটস ধরা হতো, এখন এটা তো আর্কিটেকচার উপরে ডিপেন্ড করে, এখন 4 বাইটই হবে। 10 × 4 ডিভাইডেড বাই একটা এলিমেন্টের সাইজ 4, তো 10, 10 আমরা পেয়ে গেলাম, সাইজ হলো 10। আর 7 হচ্ছে টার্গেট, যেটা আমরা সার্চ করছি। তবে বাইনারি ফাংশন যেটা আমরা বানালাম, তার মধ্যে অ্যারেটা পাস করেছিলাম, সাইজটা পাস করেছিলাম, টার্গেটটা পাস করলাম। বাইনারি সার্চে চলে গেল, ওখানে আগে পেজে সার্চ অ্যালগোরিথমটা স্টাডি করলাম, সেটা টার্গেটটাকে সার্চ করে যদি পেয়ে যায় তার পজিশনটা রেজাল্টে রিটার্ন করবে, আর না পেলে -1 রিটার্ন করবে। এবার রেজাল্টের স্ট্যাটাস দেখো, রেজাল্ট যদি নট ইকুয়াল টু -1 হয়ে থাকে তার মানে পেয়েছে, ডেটাটা পেয়ে গেছে। তাহলে যেখানে পেয়েছে টার্গেট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স, যে পজিশনে পেয়েছে সেটাতে রেজাল্টে আছে, সেটা প্রিন্ট হয়ে গেল। আর যদি -1 রিটার্ন হয়ে থাকে, ইটস নট ফাউন্ড। ঠিক আছে? এখন ওয়াক থ্রুটা দেখিয়েছে, মানে প্রসেসটা, ওয়ার্কিং প্রসেসটা দেখিয়েছে। 10টা এলিমেন্ট রইল, 7 হচ্ছে সার্চ এলিমেন্ট। আগে মিড পজিশন বার করছে, মিড পজিশন হচ্ছে তোমার, যদি 0 ওয়ান, 1 আর 10 ধরি তাহলে তো 5 হবে, কিন্তু যদি 0 আর 9 ধরি তাহলে 4.5। 4.5 মানে দি ফিফথ পজিশন, মানে 9। 9 হচ্ছে মিড মিড ভ্যালু। এবার মিড ভ্যালু থেকে দেখো ডেটা 7টা কম আছে না বেশি? ডেটা 7 কম আছে, তাহলে আমার এই আপার আপার লিমিটের কোনো প্রয়োজন নেই আপার হাফের। তাহলে আমরা আপার হাফটা কি করে বাদ দেবো? আপারটাকে মিড-1 করে দিলাম, মানে আপারটা এখানে চলে আসবে। 1 দিয়ে শুরু হয়ে এখন 7 পর্যন্ত ডেটা আমাদের রেঞ্জ রয়ে গেল, মানে ডেটা দেখো 50% কমে গেল। আবার এইটার উপরে সেম প্রসেস কন্টিনিউ করো, কতক্ষণ? যতক্ষণ আমরা টার্গেটটা পাচ্ছি না। এবার দেখো এখানে কমপ্লেক্সিটির আলোচনা করা আছে। কমপ্লেক্সিটি আগেই বললাম যে 2 রকম কমপ্লেক্সিটি, প্রত্যেক অ্যালগোরিথম, শুধু বাইনারি সার্চ কেন, প্রত্যেক অ্যালগোরিথম 2 রকম কমপ্লেক্সিটি। একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে টাইম। আবার টাইমের মধ্যে দেখো 3 রকম, বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওয়ার্স্ট কেস।
বেস্ট কেস হচ্ছে যখন আমাদের টার্গেট এলিমেন্টটা একদম মিডিলেই আছে, বেস্ট কেস সিনারিও সার্চ সাকসেসফুল হয়ে গেল। ফার্স্ট আর অ্যাভারেজ কেস হচ্ছে লগ এন। লগ এন এখানে বেস্ট টু আছে, আর ও যেটা জানো এটা বিগ ও নোটেশনে রিপ্রেজেন্ট করা আছে। এবার কোশ্চেন হচ্ছে কেন এই অ্যালগোরিদম খুবই এফিশিয়েন্ট। বাইনারি সার্চ এলিমিনেটস হাফ অফ দি সার্চ স্পেস উইথ ইচ কম্প্যারিজন। প্রত্যেক কম্প্যারিজন পর ডেটা কিন্তু 50% হাফ বেরিয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, ডেটাটা কিন্তু ক্রমশ ফাস্ট সার্চিংটা ফাস্ট হচ্ছে, কারণ প্রত্যেক ডেটা তো রিডিউস হয়ে যাচ্ছে না, হাফ হাফ রিডিউস হচ্ছে, ফাস্ট সার্চ হবে। তারপরে দেখো স্পেস কমপ্লেক্সিটি। এবার স্পেস কমপ্লেক্সিটি ডিপেন্ড করছে আমাদের কি ধরনের অ্যালগোরিদম নিলাম। যদি ইটারেটিভ অ্যাপ্রোচ নেওয়া হয়, মানে লুপ যদি করা হয়, তাহলে কিন্তু নর্মালি লুপটা বেশি জায়গা নেয়, আর রিকার্সিভ অ্যালগোরিদম কম জায়গা নেয়। কিন্তু রিকার্সিভ অ্যালগোরিদম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সে টাইম কমপ্লেক্সিটি তার বেশি, কিন্তু স্পেস কমপ্লেক্সিটি কম। এবার আমাদের এই দুটো ট্রেড অফ, স্পেস আর টাইম কমপ্লেক্সিটির মধ্যে ট্রেড অফ। নর্মালি আমরা যদি দুটোর মধ্যে কোনো একটা সিলেক্ট করতে, আমরা ইম্পর্টেন্সটা টাইম কমপ্লেক্সিটি দেবো। তো অ্যাডভান্টেজ অফ বাইনারি সার্চ কি হলো, দুটো অ্যাডভান্টেজ, একটা হচ্ছে সিম্পল টু ইমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে এফিশিয়েন্ট ফর লার্জ ডেটা সেট। ডেটা সেট যদি খুব বড় থাকে তাহলে কিন্তু বাইনারি সার্চটা কাজ করবে, ভালো কাজ করবে। লিনিয়ার সার্চ কিন্তু পারফরমেন্স খুব পুয়ার হয়ে যাবে বড় ডেটা সেটের উপরে। কিন্তু লিমিটেশনস কি আছে, বাইনারি সার্চ কিন্তু একমাত্র শর্টেড ডেটার উপরে কাজ করবে, আনশর্টেড ডেটার উপরে কিন্তু বাইনারি সার্চ কোনোভাবে কাজ করবে না। আর নট সুটেবল ফর ডাইনামিক ডেটা ভ্যালু যদি ক্রমশ চেঞ্জ হতে থাকে বা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, তাহলে কিন্তু অ্যালগোরিথমটা কিন্তু পারফরমেন্স দিতে পারবে না। স্ট্যাটিক ডেটা থাকুক, বড় ডেটা থাকুক, অ্যালগোরিথম কাজ করবে। আর কনক্লুশনে আমরা বলতে পারি সবশেষে, বাইনারি সার্চ হচ্ছে একটা এফিশিয়েন্ট অ্যালগোরিথম, যেটাকে আমরা শর্ট এর মধ্যে খুব শীঘ্রই কোনো ডেটাকে সার্চ করতে কাজে লাগাতে পারি। আর এটা একটা, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কম্পিউটার সায়েন্সে ইউজ হয়। কম্পিউটার সায়েন্স কোনো, কম্পিউটার রিলেটেড কোনো রকম জিনিসে এটা কাজে লাগে। থ্যাংক ইউ।